আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটার উদ্দেশ্য হলো ফেসবুকের এঙ্গেজমেন্টের উদ্দেশ্যে। কারণ বর্তমান সময়ে এঙ্গেজমেন্ট নিয়ে এত বেশি কথা হয়। আমরা দেখি এক একটা কন্টেন্টে এক এক আপুরা এক একভাবে বলে যে আপনারা যখন এভাবে করবেন, অন্যের ভিডিওকে আপনারা সামনে আসলে উপরে ঠেলেও স্ক্রল করবেন না। তারপর আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এভাবে বলে। কিন্তু আসলে আমাদের কেন ভিউজ হয় না, কেন আমাদের ফেসবুক আমাদেরকে প্রপার র্যাঙ্ক দেয় না? এটার এই যে এঙ্গেজমেন্ট হলো আমরা একজন একজনের সাথে খুব বেশি কি কানেক্টেড থাকা। এখন আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকি? অবশ্যই লাইক, কমেন্ট, হ্যাঁ, শেয়ার বা সেভ, বা আমরা বিভিন্ন রিয়েক্ট দিয়ে হাসির এইসব মাধ্যমে আমরা একটা আইডির সাথে আরেকজন কি করে আমরা এঙ্গেজমেন্ট হই। এগুলাকে সোশ্যাল মিডিয়ার ভাষা এঙ্গেজমেন্ট বলে। এখন এই সেই এঙ্গেজমেন্ট অবশ্যই কি করা যায়, ডে বাই ডে সেটা আমাদের খুব বেশি আপ করা যায়। 7 ways to improve your Facebook engagement। আজকে আমরা এই 7 ways to improve your Facebook engagement এটা সম্পর্কে আমাদের পুরো ভিডিওটা থাকবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। আর যদি অবশ্যই দেখার পর আপনাদের মানে উপকার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে শুরু করে আমাদের যে 7টা মাধ্যম আছে আমাদের ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, আজকে আমরা সঠিক নিয়মে সেই এঙ্গেজমেন্টগুলোই কি আলোচনা করব এবং দেখব। দেখেন, আমাদের প্রথম এঙ্গেজমেন্টের মধ্যে আমাদের কেন হলো যে হোয়াই ইজ ফেসবুক এঙ্গেজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। কেন ফেসবুক এঙ্গেজমেন্ট ইম্পর্ট্যান্ট? অবশ্যই ফেসবুক বলতেছি কি ফেসবুক এঙ্গেজমেন্ট আমাদের ইম্পর্ট্যান্ট হলো ফেসবুক এঙ্গেজমেন্ট অনেক মানুষের সাথে আমাদের কি করে ইউনিক একটা বিজনেস পেজ থাকতে পারে, বা আমাদের কন্টেন্ট থেকে সে কি করতে ইন্টারেস্ট থাকতে পারে, বা আমাদের সাথে এতে আমাদের কি করে এই যে কোনো না কোনোভাবে রিয়েক্ট দিয়ে আমাদের পাশে থাকতেছে। সেক্ষেত্রে হলো ফেসবুক আমাদেরকে কি করে একটা বেনিফিটস দেয়, এবং ফেসবুকও সেক্ষেত্রে বেনিফিটস তারও একটা আছে। তো এই জন্যই এই যে আমরা একজনের শান্তি হচ্ছি, সেক্ষেত্রে হলো যে ফেসবুক এঙ্গেজমেন্ট অবশ্যই কি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবার আমরা প্রথম যেটা দেখব কেন কি একটা মাধ্যম। দেখেন, ইউজ এঙ্গেজমেন্ট প্রোগ্রেস এই কথাটার মানে হলো অবশ্যই আমরা এমনভাবে আমাদের কি মূল উদ্দেশ্য যেটাকে আমরা ক্যাপশন বলি, হ্যাঁ, সেটা এমনভাবে আমরা কি করব দিব, যেহেতু আমাদের অডিয়েন্সরা বা আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার্সরা আছে, তখন তারা কি হবে অ্যাট্রাকটিভ হবে। হ্যাঁ, এবং আমাদের অনেক সময় ক্যাপশন দেখে আমাদের পোস্ট দেখবে বা আমাদের ভিডিও দেখবে বা আমাদেরকে একটু অ্যানালাইসিস করবে। হ্যাঁ, তখন অবশ্যই আমাদেরকে ওইভাবেই কী করতে হবে, ইউজ এঙ্গেজমেন্ট প্রোগ্রেস। এটি হলো আমাদের এঙ্গেজমেন্টের প্রথম উদ্দেশ্য। আমাদের দ্বিতীয় উদ্দেশ্য আমি ডিটেলস থেকে একটু আপনাদেরকে সংক্ষেপে বোঝাই দিচ্ছি, আপনারা শুধু আমাদের মেইন পয়েন্টগুলো মনে রাখবেন। দ্বিতীয় উদ্দেশ্যটা হলো আমাদের স্পিক টু অ্যাট্রিবিউটস ইউর টার্গেট অডিয়েন্স শেয়ার। আপনার যে কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্ট আমাদের মানে কি রিলেটেড দিচ্ছেন, আপনি আপনার যে টার্গেটেড অডিয়েন্স তারা আপনার কোন ধরনের আপনার পোস্ট চাচ্ছে, বা আপনি কোন ধরনের পোস্ট দিলে আপনার প্রতি তারা বেশি কি অ্যাট্রাক্টেড হচ্ছে, বা আপনার ইন্টারেকশানগুলো বেশি আসতেছে। হয়তো বা কেউ রিয়েক্ট দিচ্ছে, কেউ লাইক দিচ্ছে, কেউ কমেন্ট করতেছে আপনাকে, বা আপনাকে শেয়ার দিচ্ছে। হ্যাঁ, তো এই এঙ্গেজমেন্টগুলো আপনি কোন ধরনের মানে আপনার টার্গেটেড অডিয়েন্স কোন ধরনেরগুলো পছন্দ করতেছে, অবশ্যই আমরা সেই রিলেটেড কি করব। আমরা খুব পুরান ইউজার আছি, হ্যাঁ, বা অনেক নতুন ইউজার আছেন, তো সেই ক্ষেত্রে হলো যে সবাই এই জিনিসগুলো টার্গেট করে আমাদেরকে কী করতে হবে, আমাদের পোস্ট দিতে হবে। এটা হলো আমাদের এঙ্গেজমেন্টের 2 নাম্বার কারণ। ঠিক আছে, তারপর 3 নাম্বার কারণ হলো ডিজাইন পোস্ট অ্যারাউন্ড স্পেসিফিক ডেজ ওর কারেন্ট ইভেন্টস। আমাদেরকে এমনভাবে আমাদেরকে পোস্ট করতে হবে যেমন হলো কোনো স্পেসিফিক ডেজ
প্রাইডে, আমরা জানি প্রাইডে অনেক মানে আমাদের অবশ্যই যখন ফ্যান ফলোয়ার্স থাকে তখন সেগুলো কি ফরেন ফ্যান ফলোয়ার্স আমাদের থাকে, তখন ওই ফরেন ফ্যান ফলোয়ার্সের জন্য বা তাদের ডেট, তাদের হলিডে কবে, বা তাদের আমাদের বাংলাদেশি হলিডে যখন যে টাইমটাতে, বা কারেন্ট কোনো ইভেন্টস থাকে, হ্যাঁ কোনো স্পেশাল ডেজ থাকে, হ্যাঁ তো এই যে স্পেশাল ডেজ, কারেন্ট ডেজ, হ্যাঁ ইভেন্টস, এগুলো উপলক্ষে আমরা কি অবশ্যই ডিজাইন করে বা ওইটা টার্গেট করে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, পোস্ট আপলোড দিব। তখন এই পোস্টগুলো আমাদেরকে কি করে, খুব এঙ্গেজমেন্ট বাড়াতে খুবই হেল্পফুল করে, এবং আমাদের কারেন্ট সিচুয়েশন, কারেন্ট নিয়েও যেটা আমরা মানে বেসিক্যালি সবই বুঝি, যে কোনো ভাইরাল টপিকস নিয়ে যখন আমরা আলোচনা করব, আমরা আমাদের পেজে দিব, তখন সেক্ষেত্রে অবশ্যই কি হবে, ইন্টারেকশনটা বেশি হবে। এতে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আমাদের ফলোয়ার বাড়বে, এবং আমাদের উইকলি চ্যালেঞ্জটাও কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। তারপর আমাদের 4 নাম্বার এঙ্গেজমেন্টের জন্য হলো আমাদের প্ল্যান ফেসবুক পোস্ট পিপল উইল সেভ ও শেয়ার। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা এমনভাবে আমাদের কি করব, পিকচারগুলো আপলোড দিব, যেহেতু আমাদের ক্লায়েন্ট কি করে, আমাদের ক্লায়েন্ট আমাদের ছবি দেখে কি করে, খুবই অ্যাট্রাকটিভ হয়। এইভাবে আমরা কি করব, আমাদের ফ্যান ফলোয়ার্সের উদ্দেশ্যে আমরা কি করব, পোস্ট তৈরি করব এবং পোস্ট দিব, যেহেতু তারা কি হয়, আমাদের শেয়ার বা সেভ করতে বা আমাদের ছবিটা তাদের খুব বেশি কি চুজ হয়, ওইভাবে আমরা সেটা অবশ্যই ফলো করব। তারপর 5 নম্বর এঙ্গেজমেন্টের কথা হলো শো অফ ইউর রিয়েল ওয়ার্ক প্লেস বা অর প্রসেস। আমরা যে রিলেটেড কাজ করি, যেমন ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে যে বেসিক্যালি আমরা যখন সরাসরি যে ব্লগ ভিডিও বলো বা এমনিতে হলো যে কি কি যে কুকিং ভিডিও, হ্যাঁ এই যে তারা সরাসরি দিচ্ছে, সেক্ষেত্রে কি মানুষের ইন্টারেকশনটা বেশি হচ্ছে। হ্যাঁ যারা মানে পেজ ছাড়া ভিডিও দেয় তাদের হলো যে একটু কম ইন্টারেকশনগুলো আসতেছে। তো আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা এটা দেখেন ফেসবুক আমাদেরকে বলতেছে, যখন আমরা আমাদের ওয়ার্ক প্লেস, যদি আমাদের কাজ রিলেটেড হয়, বিজনেস রিলেটেড যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে তারা অবশ্যই কাজ রিলেটেড দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হলো তাদের ওয়ার্ক প্লেস, বা যারা আমরা মানে হোম ঘরে বাসায় বসে কাজ করতেছি, তাদের ক্ষেত্রে হলো মানে আমরা ওপেন আমাদের ওয়েন পেজ দেখিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের ইন্টারেকশন এঙ্গেজমেন্ট বেশি হবে, এবং ফেসবুক এটা আমাদের কি বিলিভ করতে পারবে। ঠিক আছে। তারপর আমাদের 6 নাম্বার যে এঙ্গেজমেন্টের জন্য মূল টপিকস আমাদেরকে ফেসবুক সাজেস্ট করে, সেক্ষেত্রে হলো গিভ পিপলে চাকল। মানে আমরা এমনভাবে আমাদের পোস্টগুলোকে দিব বা আমাদের ইমেজগুলোকে আমরা দিব, যেহেতু মানুষ কি করে হাসতে পারে, আনন্দ পায়, এরকম পোস্ট দিব। দেখেন আমরা যখন ফেসবুক আমরা দেখি হাসির পোস্টগুলোতে মানে অনেক বেশি ইন্টারাকশান হয় এবং এঙ্গেজমেন্টগুলো অনেক বেশি বেশি হয়, তখন আমরা এই রিলেটেড মাঝের মধ্যে আমাদের আইডি থেকে দিব, যেহেতু হাসতে পারে, ফুল রাখতে পারি, ইভেন্টস রাখতে পারি, হ্যাঁ কোশ্চেন রাখতে পারি, হাসির জিনিস রাখতে পারি, এতে আমরা অনেক বেশি কি ইন্টারেকশন পাবো। এটাই ফেসবুক আমাদেরকে সাজেস্ট করছে, গিভ পিপলে চাকল। তারপর সর্বশেষ যেটা বলছে গোলায়, আমাদেরকে অবশ্যই যারা আমরা পেজ নিয়ে কাজ করতেছি এবং ফেসবুক থেকে একটা প্রফিটসের আশা করতেছি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যেহেতু কি করি লাইভ করি, আমরা সপ্তাহে অত্যন্ত একবার হলো লাইভ করবে একদম কম পক্ষে, আর যদি পসিবল হয় তবে আমরা ডে বাই ডে এভরিডে করার চেষ্টা করব। ঠিক আছে। এতেই দেখেন ফেসবুক আমাদেরকে কি করবে, এঙ্গেজমেন্ট দিবে, সে আমাদেরকে প্রপার টপ রেটেডে উঠাবে, হ্যাঁ এবং আমরা সেটা থেকে কি করতে পারবো, আর্নিং সোর্সের একটা ব্যবস্থা হবে, মনিটাইজেশন দিবে আমাদেরকে, এতে আমরা কি ডেভেলপ হতে পারবো, আমাদের মাইন্ড ড্রাইভটাও কি আরও ভালো করতে পারবো। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আপনার এই শার্টটা 7টা দিক দিয়েছিলাম, সেই 7টা দিক ফেসবুক এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফলো করবেন, ওই মোতাবেক কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা
অনেক বেশি উপকৃত হবেন। আর অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার ভুল হলে ক্ষমা করবেন, এবং ভালোভাবে আপনাদের কারো ভালোভাবে ভিডিও করে দেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।